আবাস যোজনার ঘরের টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা। বুধবার বিকেল 4টে নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় লালগোলা বিডিও অফিস প্রাঙ্গণে। অভিযোগকারীদের দাবি 2024 সালের এপ্রিল মাসে কবিরুল ইসলাম নামে এক ব্যক্তি আবাস যোজনার লিস্টে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লালগোলার নতুন গ্রাম এলাকার 5 জনের কাছ থেকে 10,000 টাকা করে মোট 50,000 টাকা কাটমানি নেয়। প্রতারিত ব্যক্তিরা হলেন সামিরুল হক, জাকির হোসেন, আবু সাইদ, নাসির উদ্দিন ও হাবিবা বিবি। তবে 2025 সালের মার্চ মাস পর্যন্ত তাদের নাম তালিকায় ওঠেনি। প্রতারিতরা একাধিকবার কবিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ফল মেলেনি। অবশেষে বুধবার তারা লালগোলা বিডিও অফিসের সামনে কবিরুল ইসলামকে দেখতে পেয়ে তাকে আটকে রাখেন এবং টাকা ফেরত চান। ঘটনাস্থলে উপস্থিত বিডিও দেবাশিস মণ্ডল অভিযোগকারীদের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর লিখিতভাবে অভিযোগ করতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন কী ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয়। তবে সাধারণ মানুষের দাবি, ভবিষ্যতে যেন এমন প্রতারণার ঘটনা না ঘটে এবং প্রকৃত উপভোক্তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হন। বললো যে আমার টাকা পয়সা নিয়েছে, কিসের টাকা নিয়েছে? উনি বললেন যে বাড়ি ঘর টাকা। কবে নিয়েছে? 6 মাস আগে। ইনি কাঁদছে, হাত পায়ে ধরছে, টাকা দেন, আমার দেন, গরিব মানুষ টাকা। ইনাকে মারছে, ইনার ভাই দাঁড়িয়ে দেখছে। আমরা বলবো দেখেন তো রমজান মাস চলছে, ঝামেলা করেন না, এটা মিউচা করেন। টাকা ছিল, আরো লোক ছিল, দেখছি ইনাকে বেজা মারছে। আমার কিন্তু মেয়েটা আর ঢুকতে পারলাম না, স্যার বসেন, ঝামেলা হয়েছে, মিউচা করতে হবে, আমরা সব আছি, স্পট অনেক আছে। আর একটা ভিডিও প্রাঙ্গন চলছে, কিছু ওখানে স্পট মার্ডার হয়ে যায়, কিছু হয়ে যায়, ভিডিও দায়ী হবে। হবে না? হবে না। আমি আজ লাখ আমি সব টিম আছে, আমার টিম, স্যার এই ব্যাপার কি ব্যাপার, টাকা আমি নিইনি। তখন কিন্তু আমার ধরে বাঁধা গেলাম, ভিডিও বসে গেছে, কোনোভাবে যাবে না। তখন আমি স্পটে বসে ডাইরেক্ট গেলাম যে স্যার এই ব্যাপার নিয়ে আসুন, নিয়ে আসুন, আমার ভিডিও তুলে দিলাম, আমরা চলে যাম, দেখে নিচ্ছি, এই হচ্ছে বক্তব্য। আপাতত এখন কি পরিস্থিতি আছে? এখন পরিস্থিতি বলতে এখন পুলিশের ঘরে উনি গেছেন, এখন আসেনি বাইরে, না আসলে বলা যাবে না। আমি কি করছে না আছে, উনি আসলে বিস্তারিত বলতে পারবো। আপনার কি নিয়েছেন? আপনি সাধারণ আমি একটু লাখ এই ভাই নিয়েছি, নাম বলো। নাম বলেছে? আপনার নাম? আমরা এমনি করিম বাবু। আপনার বাড়ি? বাড়ি ভবানীপুর লাগলো। কি আর বলবার আছে, এক্ষেত্রে গোটা রাজ্যে দুর্নীতি আর তোলাবাজির একটা সরকার চলছে। আবাস যোজনা নিয়ে যবে থেকেই সার্ভে প্রক্রিয়া শুরু হয়েছে, গোটা রাজ্যে চাওর আছে। আপনারা জানেন যে কি পরিমাণ দুর্নীতি এবং নানান রকমের তোলাবাজির প্রক্রিয়া চলছে। একাংশের আধিকারিক, শাসক ঘনিষ্ঠ নেতারা, তারা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করবার জন্য টাকা তুলেছে। বিভিন্নভাবে মানুষকে আমরা আমাদের পক্ষ থেকে বলবার চেষ্টা করেছি যে আপনারা এটা দেবেন না, এটা কেউ করলে আমাদের জানাবেন। এলাকার গোটা রাজ্য জুড়ে মানুষের, তারাও লোভে পড়ে প্রলুব্ধ হয়ে হয়তো অনেক সময় এই কাজ করছে, কিন্তু প্রশাসনিক লেভেলে এর কোনো কঠোর ব্যবস্থা হচ্ছে না বলেই এই সমস্ত তোলাবাজ এবং দুর্নীতিপরায়ণ লোকেরা সমাজে একটা মুক্ত মঞ্চ পেয়ে গেছে। গোটা রাজ্য দুর্নীতিবাজ, তোলাবাজ এদের একটা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন তার কাজ করে না, আধিকারিকেরা তার কাজ করে না, ফলে তারা মনে করছে এটা তাদের স্বর্গরাজ্য। ভিডিও তো তাকে আটকে রেখেছিল, তারপর আবার ছেড়ে দেয়, কি বলবেন? এটাই তো বলবার কথা, এটাই তো বড় বিপদের কথা যে এই অপরাধীরা ধরা পড়ে, এই অপরাধীরা ছাড়া পারে। আবার বিনা অপরাধ করে দেখবেন যাদবপুর ইউনিভার্সিটির ছেলেরা যে গাড়ির তলে চাপা পড়লো, তার নামে রাহাজানি, ছিনতাই, অন্যান্য নানান রকমের ধারায় কেস পড়ে যায়। যিনি খুন করে তাদের এরা ধরতে পারে না, যারা তোলাবাজি করে তাদের ধরতে পারবেন না, কিন্তু নিরীহ মানুষকে নিয়ে দেখবেন কেন টাকা দিয়েছিলে, কেন এটা করেছিলে, তাদের নিয়ে টানাপোড়েন করবার জন্য প্রশাসন, পুলিশ আর গোটা সরকার তাদের নিয়ে নানা রকম উৎপীড়নের মধ্যে আছে। ভয়ঙ্কর একটা নৈরাজ্যের শাসন চলছে, ভয়ঙ্কর নৈরাজ্যের পরিস্থিতি। এই ঘটনাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। আমার নাম মোহাম্মদ ইসমাইল হক, লালগোলা পঞ্চায়েত সমিতির আমি ভূমি কর্মদক্ষ। হ্যাঁ, এটা আজকেই একটা কমপ্লেন আমার কাছে এলো যে এরকম কেউ টাকা চেয়েছিল। তো আমরা অভিযোগ, যিনি করছিলেন তাকে একটা লিখিত অভিযোগ আমরা দিতে বললাম। তিনি আজকে একটা অভিযোগ দিয়ে গেছেন আমার কাছে। তো আমরা জরুরি ব্যবস্থা আমরা যেটা নেওয়া যায় সেটা আমরা এখান থেকে নেব। ওনারা তো বলছেন 50,000 টাকা দিয়েছি ব্যক্তিকে। সেটা আমাদের কাছে কোনো তথ্য নেই, সেটা ইনভেস্টিগেশন হোক, তারপরে জানা যাবে এক্স্যাক্টলি কি দিয়েছেন বা কোনো কিছু কমিট করেছেন কিনা। যদিও এটা এই সালের নয়, এটা 2024 সালের কথা যে অভিযোগ করেছেন তিনি বলে গেছেন। হ্যাঁ, কিন্তু এই বিষয়ে তো আপনারা আলোচনা করলেন, ওনাকেও নিয়ে এসেছিলেন ঘরের মধ্যে, কি হলো? আমরা লিখিত অভিযোগ চাইলাম। যে যার নামে অভিযোগ করছে সেও তো ছিল, সে কি বললো? আমি লিখিত অভিযোগ ওই জন্য চাইলাম, লিখিত অভিযোগটা চাইলাম যেন আমরা অ্যাকশন নিতে পারি।